সে তো তার আপনারও ডিউটি করার প্রয়োজন এবং তারও কি করে করার প্রয়োজন সেই থেকে নিয়ে তো আপনি ঘরে যেতে পারেন এইখান থেকে গ্লোবাল মার্কেট সিস্টেমে যে আপনার কাছ থেকে আপনার গ্লোবাল তার যদি এরকম আপনার ব্যবসা করার প্রয়োজন হয় তারও প্রয়োজন আছে আপনারও প্রয়োজন আছে ঠিক আছে কি করবে কেউ আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে এবং আপনার থাকবে সেক্ষেত্রে আপনার আপনাদের পাঁচটা বার সকাল হবে ঠিক আছে এটার মধ্যে পাবে এটার মধ্যে ফেসবুকে আছে না এই কিন্তু আপনার ইমেইল আছে আর ইমেইল আছে ইনস্টাগ্রামে আছে ফেসবুক সিস্টেমটা এখানে কমই আছে হ্যাঁ ইনস্টাগ্রামে আছে আর একটা আছে আছে প্রোগ্রাম গ্লোবাল মার্কেটে যখন যায় তখন আপনার এই যে অ্যাডভার্টাইজ আছে না যেগুলো ব্যবসা করে যেগুলো পরিচালনা করতে আপনার একটা দেখে আমরা দিচ্ছি এরকম যে আপনার যে ব্যবসা থাকবে সেই অ্যাড প্রকার আপনি কেটে আপনার অ্যাড দিবেন যে আমার প্রতিষ্ঠান থেকে এই ধরনের পোশাক বা এই ধরনের পণ্য বিক্রি হয় তখন বাইরের থেকে আপনার পোশাকগুলো ক্রয় করবে তারাও অ্যাড করে দেখার পরে আপনার ইমেল নম্বর দেওয়া থাকবে আপনার ওয়েবসাইট দেওয়া থাকবে অথবা ফোন নাম্বার দেওয়া থাকবে তখন আর কি করবে কন্ট্যাক্ট করবে আপনাদের কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করার পরে আমাদের কথা হলো যে আমি পরিবার পার্সোনাল কি প্রোভাইড দিব যে তোমাকে একটা ধরার করবে এই লাভ হবে এই কারণ হবে সবকিছু বলার পরে আপনাদের কি হলো একটা দিন হলো দিন হওয়ার পরে তখন সেক্ষেত্রে আসবে যখন প্রকাশ করা করবে সেক্ষেত্রে আপনি একটা ইমেল করবেন আগে আপনার যে ইমেল করবে কি করবে আপনার ইমেল করবে যে আমি এই মডেলের এই পোশাকগুলো নিতে যাচ্ছি আপনার কোম্পানি থেকে তো আপনার প্রতিষ্ঠান থেকে আপনি দিতে পারবেন বা আপনি যদি না করেন আপনার যে ব্যবসা করছেন আপনার ক্যাপাসিটি কত আপনি সর্বোচ্চ আপনাদের ক্যাপাসিটি আছে 5,000 পিস দিতে পারবেন কত 5,000 পিস এখন যে বায়ার অর্ডারের মধ্যে অর্ডার করতে তার লাগে আপনার সাপোজ 30,000 পিস আর আপনার ক্যাপাসিটি কত 5,000 পিস এখন আপনার বায়ার অর্ডার কত 30,000 পিস এখন আপনাদের সম্ভব সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনি যে ইমেলটা আসছে যে আপনার বিজনেস প্রোগ্রাম আছে এবং আপনার বিজনেস আছে 5,000 পিস আপনার এমএলএ কি ধরনের অর্ডার আছে আপনি করতে পারবেন তো তার একটা বিধান লাগে না কারণ যেটা একটা অর্ডার করতে এবং সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন ধরি আমার পক্ষে সম্ভব না আর একটা জিনিস করতে পারেন যে আপনার পক্ষে আপনাদের ক্যাপাসিটি আছে আপনি 5,000 পিস করে নিতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি একটা জিনিস করতে পারবেন যেটা যে আপনার অর্ডারটা করতে হয় তাহলে আপনি অন্য একটা কোম্পানি আপনার মধ্যে যে আরো কোম্পানি আছে আমাদের আপনি যে গার্মেন্টটা বলেন আপনার পাশে আরো এরিয়া আছে না গার্মেন্টস কোম্পানি আছে আপনি ওই সেল কোম্পানি সবকিছু আপনি করলেন আর ইনফরমেশন কালেক্ট করলে আপনার পাশে যে গার্মেন্টস মালিক আছে বা আরো যেটা করলেন আপনি কন্ট্যাক্ট করলেন তার কন্ট্যাক্টটা নিলেন তো আপনি এখানে আপনার লসটা বেশি আসবে আপনি একটা পার কোথা থেকে আপনি 1 টাকা লাভ করেন তখন আপনি সাইডে যে গার্মেন্ট ফ্যাক্টরি আছে তার সাথে আপনি কন্ট্যাক্ট করুন ভাই আমাদের মতো অর্ডার আসছে এখানে কত অর্ডার আছে আমার 20,000 পিসের কিন্তু আমার তো ক্যাপাসিটি আছে এরকম 5,000 পিসের উপরে আমি দিতে পারবো না এখন তুমি কি 5,000 বা 10,000 পিস দিতে পারবা ঠিক আছে তখন কোন কোম্পানি আপনার দোকানে কাস্টমার অর্ডার দেয় ঠিক আছে সেটা ব্যবসায় করে থাকবে না তখন ব্যবসা করতে হবে কারণ একটা ব্যবসা করে থাকতে কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হবে ঠিক আছে এবং তারা বাংলাদেশে তারা বলবে 1 টাকা পাইছে সে 1 টাকা নিবে কিন্তু তার নিজের 500 পিস থেকে বাকি যে 1500 পিস 15,000 পিস ম্যানেজ করতে হবে সর্বপ্রথম থেকে তারা 80 টাকা করে লাভ দিয়ে তারপর মালগুলো শেষ করবে অন্য কোম্পানি থেকে কালেক্ট করবে এটা তো সেই হিসেবে থাকতে হবে সুবিধা থাকতে হবে না যে আমার 5,000 পিসের ক্যাপাসিটি আছে আর বিজনেস করতে দুইটা মানুষ তাহলে লাভ হবে তাহলে ক্যাপাসিটি থাকতে হবে বুদ্ধিটা থাকতে হবে যে আমি এই 20 পিসের অর্ডারটা আমি দিকে বসে নেওয়ার পরে সে নিজের 5,000 পিস কি করবে পাশে অন্যান্য যে গার্মেন্টস কোম্পানিগুলো আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে বাকি 9,000 পিসের সে কি করবে ম্যানেজ করার পরে ওই যে বায়ার আছে বায়ার বলে দিবে যে হ্যাঁ আমি পারবো তারপরে বাকি সব ম্যানেজ করে অর্ডার দিবে অর্ডার দেওয়ার পর সব ম্যানেজ করে তারপরে তারপরে কি কেটে আসবে কি কেটে আসবে ভিডিও দেখে আপনি কি কথা বলবেন কথা বলার পরে কি করবেন যে হ্যাঁ আমি আপনার যে আপনি যে অপশন দিচ্ছেন যে আপনার যে কালার লাগবে তারপর লাগবে তারপরে যে মানুষ একটা মানুষ দিবে মানুষের মধ্যে পোশাক দিতে হবে সবকিছু যে আইডেন্টিফাই করে দিতে পারে তখন এইভাবে সব বিল হওয়ার পরে আপনি মালগুলো কি করলেন বিলগুলো দিলেন এবং বাইরের যে এগুলো ম্যানেজ করলেন ম্যানেজ করার পরে
চলেন তাহলে এগুলো পাঠাই দিলেন কে পাঠাই দিলেন ইমেলের মাধ্যমে তোমরা পাঠাতে পারবে সম্ভব কিভাবে পাঠাবেন ওই একটা সিস্টেম আছে অনেক সময় বাইরে বাইরে তো বলা হয় এগুলো বিজনেস মাল নেবে তাকে মাল এটা বললে হবে একটা দেখাশোনা করবে বাইরে থেকে অনেক সময় বাইরে চলে আসে বাংলাদেশের বাইরে যারা বাইরে থেকে কোনো প্রোডাক্ট করে বাংলাদেশের বাইরে বাইরে যায় বাংলাদেশে বাইরে বাইরে আপনার মধ্যে এখানে যখন অর্ডার করা হয় তখন কোটি কোটি টাকার অর্ডার হয় লাখ লাখ টাকার অর্ডার হয় মানে এত টাকার মাল দিলাম আমার মাল এক নম্বর দিব না দুই নম্বর দিব আবার নেগেটিভ ছবিটা দিলে ওর তো মান সম্মান নাও হতে পারে বুঝলো না নামে তো মনে করেন আপনার বিজনেস দুটা পিকচার দিলে ভালো একটা মধ্যে প্রত্যেকটা পিকচার দিলে মডেলিং করে এগুলো মধ্যে পিকচারগুলো পাঠায় এবং সে ওর উপর ডিপেন্ড করে কি এত টাকা মাল দিতে পারবে তখন অনেক সময় কি কাজ চলে আসে চলে আসার পরে সব বিক্রি করে আপনার যখন মাল নিয়ে নেয় তখন মালগুলো কোথাও গার্মেন্টস ইঞ্জিনিয়ার আছে গার্মেন্টস তারা কি করে সেগুলো চেক করে যেগুলো মানসম্মত কিনা ভালো কেমিক্যাল ইউজ করছে কিনা তারপরে আপনার এই সাবজেক্টে আলাদা আলাদা কেমিক্যাল ইঞ্জিনিয়ার আলাদা তারপরে কাপড় ইঞ্জিনিয়ার যারা আপনার গার্মেন্টস সেক্টর ইঞ্জিনিয়ার আলাদা সব সেক্টর ইঞ্জিনিয়ার আছে এদের বার যখন আসে তখন সব ইঞ্জিনিয়ার নিয়েই আসে কিন্তু একা আছে না কারণ সে তো সব বুঝে না সে একবার যদি ইঞ্জিনিয়ার না হলে তো সে কিছুই বুঝবে না আর যদি সে ইঞ্জিনিয়ার হয় বড় একটা সাইডের ইঞ্জিনিয়ার আছে একটা সাইডের ইঞ্জিনিয়ার গুলো না পারে সে কি করলো দু তিনটে ইঞ্জিনিয়ার সাথে করে নিয়ে আসে সব কোথাও কি করলো চেক করলো বা পরীক্ষা টেস্ট করার পর তাদের মান ঠিক আছে তখন যে মোবাইলগুলো সে নিজে এরকম বাইরে নিতে আসছে যে পুরো সার্ভিস ইঞ্জিনিয়ার আমাদের করে নিয়ে যেতে আর যদি আপনার পাঠা দিতে বলে সেক্ষেত্রে আমরা পুরো সার্ভিস পাঠানো নিতে পারবো আপনার ব্যাংক সিস্টেমে ব্যাংকিং সিস্টেমে আপনার টাকা পাঠাতে দিবে গেল গ্লোবাল ব্যাংকিং সিস্টেমটা এখন এটার সুবিধা অসুবিধা কি হ্যাঁ এখন গ্লোবাল ব্যাংকিং সুবিধা অসুবিধা আছে না গ্লোবাল ব্যাংকিং সুবিধা অসুবিধা আমরা দেখালাম এখন গ্লোবাল ব্যাংকিং সুবিধা অসুবিধা অবশ্যই আছে না সবাই চাইতে পারে না একটা অপশন পেলাম এটা কি সুবিধা আগে সুবিধাগুলো বলেন তারপর অসুবিধা দাও সমস্যা নেই এটা বলতেন আপনাদের রাখলাম একটা সুবিধা বলে রাখলাম গ্লোবাল মার্কেটের দু একটা সুবিধা বলে আমি তো বললাম যে বিষয়গুলো বলো আপনারা বুঝছেন না গ্লোবাল মার্কেটে কি গ্লোবাল মার্কেটে কি সবাই তো বুঝছেন এখন এটা কি সুবিধা হতে পারে সেটা বলেন জি বলেন বলেন যেটা বলবেন ক্লিয়ারলি বলেন যে সিস্টেম বলতে চাচ্ছি বলতে পারে না বলতে পারে সেটা কোনো ব্যাপার তাহলে তুমি বলতে চান এটাই বিষয় আপনার ওকে আপনি বাংলাদেশে একদম বাইরে আপনি কোটি কোটি টাকা ব্যবসা করেন কি যে ব্যবসা করেন যে অরিজিনাল ল্যাপটপ বা কম্পিউটার হবে বাংলাদেশে দুই হয় না ঠিক আছে এখন আপনি ল্যাপটপ ব্যবসায়ী এবং কোম্পানি আছে কতগুলা ডেল আছে আসুস আছে এইচপি আছে তারপরে কি অ্যাপল কোম্পানি আছে এখন আপনার তখন এইচপি কোম্পানি ল্যাপটপ লাগে 50 টাকা বা 120 10 20 30 এরকম এরকম কোন লাগলে ইয়ার লাগবে বাইরে থেকে নিয়ে আপনি কি করবেন শুনে বলছি ওটা পরে যখন বাজাইলো আপনি কনসালটেন্ট দিলে আপনার পছন্দ হলো না সেক্ষেত্রে কি আপনি সেবা নেবেন এখন গ্লোবাল মার্কেট সিস্টেমে বাইরে একজন না আর বাইরে আছে না সেক্ষেত্রে আপনি তার বাদ দিয়ে আপনি অন্য বাইরের সাথে কথা বলতে পারছেন এটা আপনার বলতে শেয়ার করতে হবে এটা যেমনি একটা আপনার যদি পছন্দ না হয় একটা মানুষের মতো ওটা কাছে না পান সেক্ষেত্রে কি আপনি বাইরে থেকে ভাই দিতে পারছেন মানে যাদের কাছে না হতো আমি ক্লায়েন্ট যে মাল তৈরি করবে সে হচ্ছে ক্লায়েন্ট আর যে মাল প্রদান করবে সে হচ্ছে বায়ার বুঝতে পারছেন এখন আপনি ক্লায়েন্ট চেঞ্জ করতে পারছেন যদি আপনি নিজে বায়ার হন আচ্ছা একটা অপশন গেল তার অপশনটা আপনি একটা অপশন বলেন এখন আপনি বায়ার চেঞ্জ করতে পারলেন এখন দেশের ভিতরে যেহেতু অত বড় ব্যবসায় কম থাকে এখন আপনার তোমার যাদের ল্যাপটপ লাগবে বা 1 লাখ ল্যাপটপ লাগবে আপনি যদি
নরমাল যে দোকানদার আছে তাদের কাছে যদি আপনি অর্ডার করেন সে কি এতগুলো ল্যাপটপ দিতে পারবে? সম্ভব। সেক্ষেত্রে আপনার এই গ্লোবাল মার্কেট সিস্টেমটা চলে আসবে। আপনার এই ল্যাপটপগুলো বাংলাদেশের যারা বিক্রেতা আছে এতগুলো ল্যাপটপ আপনি একবার দিতে পারবে না। সেক্ষেত্রে আপনার ব্যবসাটা কন্টিনিউ করতে হলে আপনার বাইরে বায়ারের সাথে কন্ট্যাক্ট করতে হবে, তাদের সাথে ব্যবসা হলে আপনার এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বন্ধ রেখে এই গ্লোবাল মার্কেট সিস্টেমটা আপনার বন্ধ রাখতে হবে। একটা চলে গেল, দুটো হলো নাকি? তারপর আরেকটা বলেন তো, আপনার একটা বলেন তো, পারবেন? মানে ধরেন যে বাইরের দেশের সাথে যদি আপনি ব্যবসাটা করেন বা বাইরের সাথে ব্যবসা করেন, তাহলে আপনার এখানে আর কি কি সুবিধা হইতে পারে বলতে পারবেন? একটা যদি আইডিয়া আসে। লাভ বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, এটা হইতে পারে যে আপনার লাভের পরিমাণটা বেশি আসতে পারে। আপনি দেশে যে পণ্যটা বিক্রি করতেছেন ওইটা যে দাম পাবেন, বাইরে বিক্রি করলে আপনি একটু বেশি দাম পাইতে পারেন, তাই না? কারণ বাইরের সাথে বাংলাদেশের বা আমাদের দেশের বা যে কোনো দেশে মুদ্রার একটা পার্থক্য আছে, তাই না? টাকা তো সব দেশে সমান না, সেহেতু মুদ্রার পার্থক্য আছে। আর কি ধরনের পরিবর্তন বা সুবিধা আসতে পারে বলেন তো? আরেকটা হ্যাঁ, একটা কথা বলতে লাভবান মধ্যে সেই দিক আসছে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় হবে এটার মাধ্যমে। এখন আপনি বাইরে থেকে যদি প্রোডাক্ট আনেন এটা কি করেন দেশে বিক্রি করেন, ওটা যে আমরা একটা ল্যাপটপ কয়টা কিনছি বলুন তো সর্বনিম্ন? সর্বনিম্ন 30 আপনার যে ল্যাপটপগুলো আছে 30 ল্যাপটপ গাড়িতে ওগুলো আছে ওগুলো আমাদের পাবো না। আর 20 এর ওগুলো তো ল্যাপটপ না। ল্যাপটপ কিনা না কত 30 থেকে 32 নরমালি একদম নরমাল আপনার দূর করে ল্যাপটপ কিনতে হয় তাহলে আপনার 30 থেকে 32 টাকা লাগে। এখন আপনার ল্যাপটপ বাইরে থেকে কি করবেন ক্রয় করবেন তখন আপনার কি 3000 টাকা দিয়ে কিনে আনবেন? অবশ্যই না। অবশ্যই কি করতে হবে কিনে আনবেন বাইরে থেকে? কারণ এদের বাইরে থেকে আপনার টাকা ক্রয় করবেন তখন ওদের একটা প্রোডাক্টে আপনার সর্বোচ্চ ওদের লাভে একটা 5% খরচ হতে পারে। তাতে আপনি যদি ওই তাদের ওই তারা লাভ করবে এবং বিক্রি করবে আপনার যেটা হবে সর্বোচ্চ 10 থেকে 12,000 টাকা। কত টাকা? 10 থেকে 12,000 টাকা আপনাকে ক্রয় করবে। এবার ওই ওইখান থেকে আমার জন্য আপনার ব্যাংক খরচ আছে। তারপরে আপনার কোনো ব্যাংকে কোনো আনা হবে তখন হয়তো 2 থেকে 50 টাকা একটা ল্যাপটপ নষ্ট হয়ে যেতে পারে। তো এতগুলো ল্যাপটপ যখন একসঙ্গে আসবে তখন এটা কি কিছু নষ্ট হয়ে যেতে পারে যেগুলো আপনার লস না এগুলো কি আপনার ব্যবসাটা আপনি লস দিবেন? এইগুলো টোটাল হিসাবটার ভিতরে আপনি যেগুলো ল্যাপটপ পাবেন নষ্ট হবে এই হিসাবগুলো আপনি ওই টোটাল হিসাবটা ধরে নেবেন। ধরে নেওয়ার পরে আপনার যে এখানে থাকবে শুধুমাত্র খরচটা হবে সে খরচ আপনাদের বাকি যেগুলো যেগুলো আপনার ভালো থাকবে এগুলো তোমার কি করবেন সাধারণ কাটার পরে আপনার যে একটা অঙ্কটা হবে আপনাকে খরচটা হবে তারপরে যা কিছু কি করবেন আপনি কিনে কত রাখবেন ওরা আমাদের ওরা আমাদের কি একটা এই লোড তারপর আপনার খরচ দিয়ে আপনাকে লাগবে কত মতো 18,000 টাকা আপনি দিলেন কত 25,000 টাকা তখন আপনি এই ল্যাপটপ যে বাংলাদেশ থেকে আপনি যে যখন 30,000 টাকা ল্যাপটপ কিন্তু 25,000 টাকা কিনতেছেন বাংলাদেশ থেকে আপনি কিনে বিক্রি করতে সেক্ষেত্রে আপনি কিন্তু যে আপনার 18,000 টাকা আপনি বাইরে এবং মাধ্যম করে বিক্রি করছেন 18,000 টাকা কম করে আপনি যদি বুঝতে পারেন একদম এক কোটি টাকা মতো বিক্রি করেন কিন্তু আপনারা 18,000 টাকা পড়বে এক্ষেত্রে আপনার কত পড়বে 28 থেকে 28,000 টাকা পর্যন্ত কিন্তু আপনার পড়ে কত 28 থেকে 28,000 টাকা মূল্য হবে তখন আপনি যে আপনি বাইরে থেকে আনার জন্য যে লাভটা পাচ্ছেন যদি আপনি দেশ থেকে করে নেন সে লাভটা কি আপনার হচ্ছে যে লাভটা কি হচ্ছে এটা কি একটা সুবিধা যে আপনি বাইরে থেকে করে নেন সুবিধা আর দেশ থেকে করে করেন তাহলে সেক্ষেত্রে আপনার কি এটা অসুবিধা আপনি যদি দেশ থেকে করে নেন এটা কোনো অসুবিধা না আপনার লাভ হচ্ছে লাভ হচ্ছে না। আচ্ছা আরেকটা অপশন বলি আপনি যখন বাইরে থেকে একটা আপনার এখন আপনি ক্রয় করলেন এখন বাইরে থেকে আপনার আচ্ছা পরে বলে করেন ঘটনা একটা আসুন আপনার
বাংলাদেশের যে প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট ক্ষেত্রে হয়, আপনি অথবা পার্ট বিক্রেতার ক্ষেত্রে হতে হয় গ্লোবাল মার্কেট সিস্টেমে আপনি দেশে যে টাকায় যে আপনি পণ্যগুলো বা প্রোডাক্টগুলো আপনি বিক্রি করতে পারবেন, এগুলো আপনি গ্লোবাল মার্কেট সিস্টেমে বাইরে পার্টিতে করেন, ব্যবসা শুরু করে বিক্রি করেন, তাহলে আপনার দেশের থেকে দেশে একটা প্রোডাক্ট আপনার যে টাকা লাভ হবে তার থেকে আপনি বাইরে পার্টিতে কি করবেন, বেশি টাকা ডিল করতে পারবেন এবং আপনার সেটা কি ব্যবসাটা আর বেশি হবে না? যদি বেশি না হবে তাহলে গ্লোবাল মার্কেট সিস্টেমে আমি আপনাকে ইনভেস্ট করব মনে করুন। যদি আমাদের ব্যাকগ্রাউন্ড যখন আপনি গ্লোবাল মার্কেট সিস্টেমে যাবেন, তারপর আপনি যখন ক্লায়েন্ট হিসেবে বাইরে বাড়াতে প্রতিযোগিতা কি হবে, যদি আপনার যদি লাভ বেশি না হবে তাহলে আপনি ডিল করতে কেন বা আপনি ইনভেস্ট করবেন কেন? তার লাভটা অবশ্যই বেশি হবে। কারণ দেশে আপনি একটা প্রোডাক্ট আপনার একটা প্রোডাক্টে আপনি যদি নরমালি বিক্রি করেন কত 1 টাকা বা 50 টাকা, আপনার বাইরে যখন বাইরের সাথে আপনার এই ব্যবসা ডিলগুলো হবে তখন আপনি নরমালি যে 150 টাকা 200 টাকা যে প্রোডাক্টটা বিক্রি করছেন বললাম মার্কেটে আপনি যখন যাবেন তখন সেই প্রোডাক্টটা 8 থেকে 3 টাকা বিক্রি হবে। বুঝতে পারছেন? লোকাল মার্কেটের গ্লোবাল মার্কেটের সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন? এটা আমার অসুবিধা। সবাই ক্লিয়ার? আচ্ছা পরের অপশনটা দেখেন, পরের যে বিষয়টা কি আছে সবাই বলেন হাঁটু divorce is excess and expensive. মানে আপনার তাদের যে অভিজ্ঞতাটা এটা আপনি এই যে হাউ টু ডেভেলপ কিভাবে আপনি উন্নয়ন করতে পারেন, আপনি আপনি যে ব্যবসাটা আপনি করবেন সেটা আপনি কিভাবে বেশি উন্নয়ন করতে পারেন, সেটা আপনি কিভাবে পেশা হিসেবে নিতে পারেন। হাউ টু ডেভেলপ ইনফ্লুয়েন্স ফার্দার এটা বলছেন না। এখন আপনি যদি গ্লোবাল মার্কেট সিস্টেমে আসেন তখন আপনি যদি এটার পেশা হিসেবে অ্যাডভাইস ব্যবসা আপনি আরো বড় করতে বা কন্টিনিউ করতে সেটা আপনাদের কি করতে হবে? একটু কথা বলেন, আমাদের চলতে পারছেন না। হাউ টু ডেভেলপ ডেভেলপ করা কি উন্নয়ন করা, স্কিল এন্ড এক্সপ্রেস করা এক্সপ্রেস করা কি অভিজ্ঞতা, মানে আপনি আপনার ব্যবসায় গ্লোবাল মার্কেট সিস্টেমে আছেন সেটার অভিজ্ঞতাটা কি দেখাতে পারেন বা আপনি এটা কিভাবে ডেভেলপ করতে পারেন, আপনার এক্সপেরিয়েন্সটা আপনি কিভাবে ডেভেলপ করতে পারেন। জি আর কেমন না আমরা কিভাবে বিষয়টা সামনে বলে আমি বিষয়টা বলছি যে আপনার এক্সপেরিয়েন্সটা কি অভিজ্ঞতা না, আপনার এই গ্লোবাল মার্কেট যে আপনি ব্যবসা কন্টিনিউ করেন এই সিস্টেমটায় আপনি কিভাবে আপনার এক্সপেরিয়েন্স বা আপনার অভিজ্ঞতাটা কিভাবে কি করতে পারেন, ডেভেলপ করতে পারেন বা উন্নয়ন করতে পারেন। তো শাব্দিক কথা জানেন আপনি যেটা বলে একটা ডিটেইলস কি করছেন এবং ডিটেইলস করতে পারেন। গ্লোবাল মার্কেট সিস্টেমে যে বিষয়টা আছে আমরা আপনাদের ইন্টারনেট আপনাদের উদ্যোক্তা বা আপনাদের ব্যবসার সম্পূর্ণ যে আনুষঙ্গিক যে সব বিষয়গুলো